রাজি আপু, আমরা পারবো। হ্যাঁ, কিন্তু এগুলো তো অনেক কঠিন কাজ। রান্নাটা করবে ফারুক আর বকুল মিলে। আমি আর অর্ক গোয়েন্দাগিরি করব। আমরা বেঁচে গেছি। হ্যাঁ, আমরা বেঁচে গেছি। ওর ছোট ছেলে আর ছোট মেয়েটা আর আগের মতো হবে না। একটা জরুরি মিটিং ডাকো। আচ্ছা, ছোট চাচু আর ছোট ফুফুর মধ্যে কি সমস্যা সেটাই বের করতে হবে। তোমরা যে যার মতো করে ভাবো। কালকে দিনটা শেষ হোক, আমরা তখন সবাই ঠিক করব কি করব আমরা। পূর্বাবু তাড়াতাড়ি আসো। কি হয়েছে রাজ? আমরা তো নাস্তার সব কাজ করে এসেছি। রাত্রি আপুর পূর্ণ ভাইয়া ডাকছে জরুরি মিটিং এর জন্য। ডাকছে? দাঁড়াও। বাপ্পি ভাইয়া। হ্যাঁ, আজকে কি নিয়ে মিটিং? আজকে যে দ্বিতীয় দিন না, এ নিয়ে মিটিং। ও মানে ঘর সংসার দেখাশোনা করো? হ্যাঁ, কার কি কাজ আর কে কি কাজ করবে, বুঝেছো? শোনো, খুব জরুরি একটা ছোট মিটিং করতে হবে, বেশি কথা বলার দরকার নেই। ছোট আর জরুরি, বেশি কথা বললে বেশি ঘোলা হয়। আর শোনো, আজ রাতে কোনোভাবেই ঘুমিয়ে পড়া যাবে না। ঘুমেলে ঘুমকে পিটুনি দিয়ে তাড়িয়ে দিব। শোনো, ঘুম তাড়ানোর জন্য আমরা চোখে পানি দিব। কি ঠান্ডা পানি? শোনো, আমি কি ভাবছি জানো? মনে হচ্ছে অনেক কিছুই ভাবছো। রাত্রি শোনো, দাদু যদি আমাদের ওপর থেকে রান্নার কাজটা সরিয়ে না দিতেন, তাহলে বলো তো কি হতো? আমরা বিরাট বাচ্চা বেঁচে গেছি। আচ্ছা শোনো, খুব জরুরি একটা আলাপ। চাচুরা আসো, আজকে কি কি খাবার হবে বইলা দাও। যাক, আজকের দিনটা ভালোই গেল। এই পর্যন্ত। ঠিক বিকেলে কিন্তু ঘুমানো যাবে না। রাজ, রাজ, পানি দিয়ে কি করছো? পানি দিয়ে ঘুম তাড়াচ্ছি। আরে ঠান্ডা লাগবে। থামো থামো, রাজ এটা করো না, পানি ঠান্ডা ওখানে লাগবে। রেখে আসো। কাজের সময় দুষ্টুমি করো না তো। হ্যাঁ, যাও বসো বসো। দাও আমাকে পানিটা দাও। এখানে পানিটা রাখো না, জ্বর আসবে। এখানে পানিটা রাখো না। দুষ্টুমি করো না তো এখন, মানা করলাম না একবার। দাও তো। আচ্ছা শোনো, আমরা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো। আমরা চাচ্ছি রাজা আর অর্ক যেন এখানে না থাকুক। কেন? আমরা থাকবো না কেন? কারণ তোমরা ছোট। বড়রা যখন জোর করে ধরে বলবে কি হয়েছে না হয়েছে, তখন তোমরা সব বলে দেবে। না, আমরা বলবো না, বিশ্বাস রাখো। আমরা ছোট মানুষ, তাই তোমরা আমাদের বিশ্বাস করবে না? আচ্ছা শোনো, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ছোট খালামণি আর ছোট মামার সাথে মিল করানো। আমার মা আর আমার মামা, আমার বাবা আর ফুপি। শোনো, আমাদের প্রজেক্টটা করতে হবে খুব সাবধানে এবং সাহস নিয়ে। এখনো তো প্রজেক্টের নামই দেওয়া হলো না। প্রজেক্ট ভাই বোন হলে কেমন হয়? না না না, এটা শুনলেই বোঝা যাবে। কিছু একটা অন্যরকম দাও।
প্রজেক্ট রহস্য একটু কঠিন। আচ্ছা, প্রজেক্ট দাদু বাড়ি দিলে কেমন হয়? খুব ভালো হয়। খুব ভালো হয়, খুব ভালো হয়। এখন চলো কাজের কথায় আসি, আসো। এই তো পেলো, পেলো। আচ্ছা, ইয়ে আকিব কোথায়? আছে বাবা, আছে। ও কি আমি বলেছিলাম না, আমার দাদুরা সবচেয়ে বেশি বুদ্ধিমান। ওরা ছোট হতে পারে, কিন্তু একবার ভরসা করে দেখো, ওরা সব পারবে। মানুষের মতো মানুষ, শুধু পথটা একটু তোমাদের দেখিয়ে দিতে হবে। এটা বাবা মার কাজ। হোক দে, সবাই একটা একটা করে দিয়ে দে। জি চাচা যান। দাদু এটা কি? খুলে দেখো, তোমাদের উপহার। বাবা এগুলোর কি দরকার ছিল? দরকার আছে, দরকার আছে রে বাবা। ভালো কাজের জন্য অনুপ্রেরণার দরকার আছে। উপহার মানুষের মনকে বড় করে। এ কি সাদা কাগজ? সাদা কাগজ। দাদু, এখানে তো কিছুই নেই। এখানেই সব কিছু আছে দাদু। কই দাদু, একেবারে সাদা কাগজ। হ্যাঁ, সাদাই তো কাগজ। কিছু লেখাও নাই। তোমাদের যার যা ইচ্ছা, যে যা চাইবে সেটা ওই সাদা কাগজে লিখে দেবে। আমি তোমাদের জন্য সেটার ব্যবস্থা করব। কি মজা, আমরা যা চাইবো তাই দেবে? কিন্তু তুমি কি চাইবে, ওখানে কি লিখতে যাচ্ছ, সেটা কিন্তু খুব ভালো করে চিন্তা ভাবনা করে করবে। মানে বুঝলাম না দাদু। মানে হলো, মানুষ যা চায় তার উপর তার পরিচয় অনেকাংশে নির্ভর করে। বুঝলাম না বাবা। মানে ব্যাপারটা হচ্ছে, ভালো মানুষ ভালো জিনিস চায়, আর খারাপ মানুষ খারাপ।
এই ব্যাপারে না আমার একটা গল্প মনে পড়ছে। ও না, প্লিজ প্লিজ। তার মানে আমরা কি চাইবো সেটাই আমাদের পরীক্ষা? হ্যাঁ, বলতে পারো। তাহলে আমরা পরীক্ষাটা দেব। হ্যাঁ হ্যাঁ। চাচা কি কঠিন কঠিন কথাবার্তা বলেন, ছোট মানুষ, ওরা কি এত কিছু বোঝে? আর ছোট মানুষ আজকে, কালকে তো আর থাকবে না। ঠিক আছে বলছে, এখন সবাই একটু গোল হয়ে বসে না, একটু শুনুন। আচ্ছা, চলে এসো, চলো। ঘুরো এইটা- ঘুরো ঘুরো ঘুরো, এদিকে ঘুরো। ওদিকে ঘুরে তাকাও। বাপ্পি, অর্ক, তোমরা ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। এই, তোমাদের অবস্থা দেখে তো আমারও খারাপ লাগছে। যদি কিছু হয় রাত্রি আপু, একটা ভয় তো রয়েই যাচ্ছে। কিছু করতে গেলে তো একটু ঝুঁকি থাকেই। আমার না এই ব্যাপারে একটা গল্প মনে পড়ছে। ভাইয়া, ও এখন মনে গল্প বলার সময় নয়। আমরা দুজন একসাথে থাকবো, কোনো ভয় নেই, ঠিক আছে অর্ক? তার মানে আগামীকাল সকালে আমাদের প্রজেক্ট দাদু বাড়ি শুরু। আস্তে আস্তে হ্যাঁ চল। শুভরাত্রি। যাক, বাচ্চাদের সংসার শেষ হলো অবশেষে। ওরা কিন্তু আমাদেরকে একদম অবাক করে দিল, তাই না? কি সুন্দর করে সবকিছু সামনে নিয়েছিল। সেটাই, বাবা কিন্তু ঠিকই বলে, ওদের উপর ভরসা করতে হবে, দায়িত্ব দিতে হবে। অনেক বেলা হয়ে গেল, ওরা ঘুম থেকে উঠছে না কেন? ডাকবে নাকি? এত বেলা করে ঘুমালাম, একটু ডাকবি না? ঘুমাচ্ছিলেন এই জন্য ডাকি নাই। ঘুমের একটা সময় আছে না? অন্যদিন যে অন্ধকার থাকতে উঠে বসে থাকেন, তখন কিছু বলি? তাহলে আজকে বলবো কেন? তুই এত কথা বলিস না। কি ব্যাপার, বাড়িটা এরকম ঠান্ডা কেন? আমার দাদুরা ওঠে নাই? কি জানি। কি জানি মানে কি? দেখ। তাই তো, আমি একটু দেখে আসি তাইলে। দেন। মা, খালামণি। কি মা, এমন করছো কেন? অনেক সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ, কি হয়েছে? সকালবেলা উঠে দেখি আমাদের দরজা খোলা, আর 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 কি? আর বাপ্পি আর অর্ক ঘরে নেই। মানে
বাপ্পি আর অর্ক ঘরে নেই, ওদেরকে কেউ ধরে নিয়ে গেছে। না হয় ওরা নিজেরাই চলে গিয়েছে। মানে ওরা নিজেরা কেন যাবে, কোথায় যাবে? আর ওদেরকে কেউ ধরে নিয়ে যাবে কেন? কি বলছে সব? আই ফারুক, ফারুক, ওই তো ফারুক আসছে। কি হয়েছে আপা? বাপ্পি আর অর্ককে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? অন্য সবাই কই? ওদের ঘরে। আসো আসো তো, আসো 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 তো, অস্থির হও না। রাত্রিমা বলো তো কি হয়েছে, সব খুলে বলো। আপা, আপা বড় ভাইয়া কোথায়? ফোন করেছি, এখনই চলে আসবে। অর্ক, দিদি, আমার অর্ক। ভাইয়া, অর্কর বাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি পাওয়া যাচ্ছে না মানে কি? এই পাওয়া যাচ্ছে না মানে কি? আছে নিশ্চয়ই আশেপাশে কোথাও। ভাইয়া এত অস্থির হয়ে না তো, আগে বাচ্চাদের কাছ থেকে শুনি পুরো ঘটনাটা। ওকে ঠিক আছে ঠিক আছে, আমরা অস্থির হচ্ছি না, ঠান্ডা মাথায় বলো। আম্মু তুমি বলো কি হয়েছে। কি হয়েছে জানি না, আমরা তো সবাই ঘুমালাম। তারপর আমরা সকালে ঘুম থেকে উঠেছি, আমি প্রথমে উঠেছি, দেখলাম বাপ্পি আর অর্ক নেই, দরজাটা খোলা। আমরা ভাবলাম মনে হয় বাইরে গিয়েছে। আচ্ছা বাইরে গেছে এটা কেন মনে করলো? কারণ এই দরজাটা খোলা ছিল। তারপর তখন রাত্রি আর পূর্বা ঘুম থেকে ওঠে। মানে পূর্ণর আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে যাই। তারপর আমি বাইরে গেলাম, দেখি গেট বন্ধ। তখন পূর্ণ আমায় জিজ্ঞেস করে যে ওরা কোথায় গেল। তখন আমি বলি যে আমি তো জানি না। কি হয়েছে? কি হয়েছে মা, তুমি হাত তুলেছো কেন? রাত্রে আমি শব্দ শুনেছিলাম। শব্দ? কিসের শব্দ? কেমন শব্দ? কিসের শব্দ? কিসের শব্দ মানে কি? কি শুনেছো তুমি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এরকম হইচই করেন না, চাচা জানের কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। ভাইজান, চাচা জানলে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। কিন্তু কতক্ষণ? পূর্ণ, তুমি কি সব ভুলে গেছো? ফোন করার কথা কখন? কথা বলছো না কেন তোমরা? বলো না, আমরা কি পেরেছি? হ্যাঁ পেরেছি। আমার না কেমন ভয় ভয় লাগছে। আমার একটুও ভয় লাগছে না। কোনো কিছু হয়েছে নাকি বাড়িতে? কি হবে বাবা? আমার মনে হচ্ছে ওদের কিছু হতে পারে। ওরা মনে হয় ভুল রাস্তায় অন্যদিকেও যেতে পারে। আমাদের বাসা থেকে দুটো বাচ্চা একেবারে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 9 বছর। আমার খুব খারাপ লাগছে। এত রাত হয়ে গেল, তাও বাপ্পি আর অর্ক এখন আসেনি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।